এইরকম ঝরঝরে চিকেন বিরিয়ানির সাথে বেরেস্তা বানানোর জন্য থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। দেখুন তাহলে কিভাবে আমরা চিকেন বিরিয়ানিটা তৈরি করছি। নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা, আপনারা দেখছেন সুচিত্রাস কিচেন। বিরিয়ানির জন্য প্রথমেই লাগে বাসমতি চাল। আমি এখানে প্রায় 500 গ্রাম, প্রায় নয় 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত সাদা জল না বেরোয়। এই দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং ফ্রেশ সাদা জল বেরিয়ে গেছে। এবার আমি বেরেস্তার জন্য এই যে চাক করে পেঁয়াজটা কেটে নিয়েছি, খুব মিহি করে কাটিনি। এবারে আপনি এই পেঁয়াজগুলোর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে চিপে চিপে জলটা বের করে দেব, যাতে কিছুক্ষণ রেখে দেবো চিপে চিপে জল বের করে, যাতে বেরেস্তাগুলো ভাজার সময় খুব ঝুরঝুরে ও সুন্দর হয়। এই যে এইভাবে যদি লবণ দিয়ে মেখে বেরেস্তা রেখে দিয়ে বেরেস্তা ভাজা যায়, তাহলে কিন্তু সেই বেরেস্তাটা খুবই ভালো হয়। এরপরে দেখুন আমি মাংস কষানোর জন্য একই সাথে একটা মিক্সচার গ্রাইন্ডারে কয়েকটা লঙ্কা, কিছুটা আদা, পেঁয়াজ, রসুন দিয়ে পেস্ট করে নিয়ে চলে আসলাম। এবার চলুন আমি বেরেস্তার যে লবণ দেওয়ার পরে যে পরিমাণ জলটা বেরোলো সেটা আপনাকে আমি দেখিয়ে দিলাম, যে জলটা আমি বের করে ফেলে দিলাম। এইবার চালটা ভিজিয়ে রেখেছিলাম। এই চালটা ভাত করার জন্য আমি ওভেনে বসিয়ে দিলাম একটা হাঁড়ি, আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো, দারচিনি, এলাচ, লবঙ্গ, সমস্ত মশলাগুলো দিয়ে একটু লবণ আর সাথে সর্ষের তেল ও ভিনিগার দিয়ে দিলাম, যাতে ভাতগুলো সেদ্ধ হওয়ার পরে গায়ে গায়ে লেগে না যায়। এবার জলটা যতক্ষণ না টকবক করে ফুটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওর মধ্যে চাল দেওয়া যাবে না। জলটা যেই টকবক করে ফুটে উঠলো, এবার আমি ওই যে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চালটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রায় 50 থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো, আমি তো এখানে 50% নিয়েছি, অনেকে 70%ও সেদ্ধ করে নেয়, আমি এটা 50% সেদ্ধ করে নিলাম। নিয়ে এবার অন্য হাঁড়িতে চিকেনটা কষানোর জন্য আমি অন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, অনেকটা পরিমাণ তেলই দিয়ে দিলাম, যাতে মাংসটা, যেহেতু এটা বিরিয়ানি তাই একটু তেলটা বেশিই লাগবে। এবার তেলটা যতক্ষণ পর্যন্ত গরম না হবে ততক্ষণ পর্যন্ত ওভেনে থাকবে। এবার তেলটা যেই গরম হয়ে যাবে আমি ওর মধ্যে দিয়ে দেব বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলো। ওই যে দেখছেন পেঁয়াজগুলো আমি লবণ দিয়ে রেখেছিলাম, সেই লবণ দিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এবার ধিমি আছে মানে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। এই যে যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আমি ওই তেলের মধ্যেই এবারে দিয়ে দিলাম আলুগুলো, মাংসের আলুগুলো। বেরেস্তা ভাজার পরে যে তেলটা থাকলো ওই তেলেই আমি মাংসের আলুটা ভেজে নিলাম। বেরেস্তাগুলো আমি হালকা হাতে একটু ম্যাশ করে রেখে দিলাম। এবার মাংসটা ম্যারিনেট করার জন্য মাংসের মধ্যে এক এক করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাঁচা লঙ্কা বাটা ও পেঁয়াজ এটা দিয়ে ভালো করে মেখে নেব। তার মধ্যে অবশ্যই টক দই দিতে হবে, কারণ টক দইটা দিয়েই এই মাংসটা ম্যারিনেট করে আমি রেখে দেব। আমি এখানে বাজার থেকে কেনা আমুলের টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারেন। আর এরপরে যে বেরেস্তা ভাজা তেলটা ছিল কড়াইতে গরম, ওই তেলটা আমি দিয়ে দিয়েছি এবং কিছুটা বেরেস্তা যেটা আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে অল্প কিছু বেরেস্তা আমি এই মাংস ম্যারিনেটের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে হাত দিয়ে চটকে মেখে প্রায় 40 মিনিটের মতো রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা অল্প সময়ও রাখতে পারেন, তবে যতটা বেশি সময় রাখা যাবে ততটাই ভালো। ও বলে রাখি, মাংসটা ম্যারিনেট করার শেষে ওর মধ্যে আমি একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি। এবার একটা কড়াইতে একটু মানে 1 চামচ মতন ঘি গরম করে ওর মধ্যে কয়েকটা গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি ওটা দিয়ে দিলাম।
এর মধ্যে এক্সট্রা কোনো জল আমি ব্যবহার করছি না, শুধুমাত্র যে বাটিটাতে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল আমি ওই কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এরপরে যে ভেজে রেখেছিলাম আলুগুলো ওই মাংসের মধ্যে একেবারেই দিয়ে দিলাম। দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে একটা কাচের ঢাকনা ছিল সেটা দিয়ে ঢেকে দিলাম। আপনারা যে কোনো থালা বাটি যা কিছু আছে ঢাকনা সেভাবেই ঢেকে দেবেন। আস্তে 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 দেখবেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে কিন্তু এক্সট্রা করে কোনো জল কিচ্ছু আমি ব্যবহার করিনি। যে পাত্রে আমি মাংস কড়াইতে রান্না করলাম এবং যে পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করব, আমি সেই পাত্রে মাংসটা ঢেলে নিলাম। কারণ ঢেলে নিয়ে আমি এইবার যে চালটা আমি 50% সেদ্ধ করে রেখেছিলাম সেটাই একবারে দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে বেরেস্তাগুলো ছড়িয়ে কেশর ভেজানো দুধটা আমি ওর মধ্যে দিয়ে দেব এবং কিছুটা বিরিয়ানি মশলাও দিয়ে দেব। দিয়ে ফয়েল পেপার দিয়ে সুন্দর করে মুখটা ঢেকে একটা গরম তাওয়ার উপরে বসিয়ে রাখবো। প্রথমে 15 মিনিট লো টু হাই ফ্লেমে, পরের 15 মিনিট লো ফ্লেমে এটাকে আমি কুক করে নেব। রেডি হয়ে যাবে বিরিয়ানি। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে ওই ফয়েল পেপারটা খুলে নিলেই আপনারা দেখতে পাবেন যে কি সুন্দর তৈরি হয়ে গেছে বিরিয়ানি। আমি এটা 2 জন মানুষের জন্য করেছি, যেহেতু আমাদের লোক সংখ্যা কম। আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা রান্না করে খেয়ে তারপরে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। নমস্কার, ভালো থাকবেন।